আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। হাউজে কাউসার আমি এখন দেখতে পাচ্ছি। হাউজে কাউসারে যখন আমরা যাব, আল্লাহ রাসূলের উম্মতরা যখন হাউজে কাউসারে যাবে, বিচারের মাঠে হাউজে কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে, আল্লাহ রাসূল সেখানে আগেই চলে যাবেন। হাউজে কাউসারে যখন যাবেন, তিনি আল্লাহ রাসূল নিজে পানি তার উম্মতদেরকে পান করাবেন। এটা কত বড় একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল বলছেন, আমি ওখানে থাকব, কিন্তু আমার উম্মতটা পানি খাওয়ার জন্য আসবে। আমার প্রিয়ার উম্মত, আমি যাদেরকে অত্যন্ত ভালোবাসি, যে উম্মতের জন্য তিনি কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি বলবে, উম্মতদের জন্য তিনি পাগল হয়ে যাবে, উম্মতদের জন্য তিনি সিজদায় পড়ে যাবেন, উম্মতদের বিচার ফয়সালার জন্য আল্লাহর কাছে চাইবেন। এই নবী হাউজে কাউসারে সেদিন অবস্থান করবেন। ও হে বেদাতীরা, আজকে তোমরা এই হাদিসটা জেনে নাও। যদিও এই হাদিসটা সকলে আমরা জানি, আল্লাহ রাসূল হাউজে কাউসার অবস্থান করবেন। ওই সময় যখন তার উম্মতেরা, তার মানে আমরা যখন যাব, কিছু কিছু সংখ্যক লোকদেরকে ফেরেশতারা তাদেরকে আটকিয়ে দেবে, ফেরেশতারা তাদেরকে আর মানে হাউজে কাউসারের নিকট যেতে দেবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তোমরা আমার এই উম্মতদেরকে আটকাচ্ছ কেন? তোমরা তাকে আমার কাছে আসতে দিচ্ছ না কেন? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে এরা দিনের ভেতর নতুন বিদআত সৃষ্টি করেছিলেন, আপনার দিনকে তাদের পছন্দ হয় নাই। আপনি যে জীবন বিধান নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ আপনাকে যে দিন দিয়েছিলেন, এই দিন তাদের কাছে ভালো লাগে নাই। তারা আপনার দিনকে অবাদ্দালা, তার মানে পরিবর্তন করে দিয়েছে। আপনার ইসলামকে পরিবর্তন করে দিয়েছে, আপনার দিনকে তারা পরিবর্তন করে দিয়েছে। আপনার সুন্নাতের তারা খেলাফ করেছে, আপনার সুন্নাতের পরিবর্তে তারা বিদআত করেছে। তো অতএব তখন আল্লাহ রাসূল, যখন ফেরেশতারা এই কথা বলবেন, আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হও, দূর হও, সুহকান সুহকান, তোমরা দূর হও। তোমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করা আর কোনো ব্যবস্থা নেই। আল্লাহ রাসূল যখন তাকে তাড়িয়ে দেবেন, তখন ওই ব্যক্তির অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। আর যারা পান করবে, তারা তো রাসূলের শাফায়াত নিয়ে তারা জান্নাতে যাবে। অতএব দুনিয়াবাসী, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইসলামের দোহাই দিয়ে কোনো বেদাতে আমল যেন না করি। যে আমলের দলিল প্রমাণ নেই, যে আমল রাসূল করেন নাই, যে আমল চার খলিফা করে নাই, যে আমল সাহাবারা করে নাই, যে আমল তাবেঈরা করে নাই, যে আমল প্রসিদ্ধ চারজন ইমাম করে নাই, যে আমল আল্লাহ রাসূলের মৃত্যুর 600 বছর পর হয়েছে, এরকম জঘন্য বিদআত আমল করলে কখনো হাউজে কাউসারে পানি পান করা যাবে না এবং রাসূলের শাফায়াতও পাওয়া যাবে না। জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। অল্প আমল করবেন। ওয়াইন কাল্লা, আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমল করো, আমলটা যদি অল্প হয় তাহলে এটাই তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। রাসূলকে উপেক্ষা করে, রাসূলকে মাইনাস করে, নতুন করে বেদাত করে কোনো আমল কেউ করবেন না, সওয়াবের আশায় কোনো আমল করবেন না। অতএব এই আমল আপনার বরবাদ হয়ে যাবে। বেদাতীদের আল্লাহ রাসূল বলছেন, বেদাত যারা করে তাদের সুন্নাত নফল কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অতএব যে আমলগুলি, যে ইবাদতগুলি আমরা করব, এটা সুন্নাহ মোতাবেক করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা এই আয়াতগুলো ঠিকই জানি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমাকে বেশি মহব্বত করো, এটাও আমরা ঠিকই জানি। কিন্তু রাসূলকে মানে উপেক্ষা করে, রাসূলকে মাইনাস করে কোন একটা আমল, কার আমল আপনি করতে যাচ্ছেন? আপনার কাছে আমার প্রশ্ন, কোন আমল করতে যাচ্ছেন? যে আমল করতে যাচ্ছেন, এই আমল কার দলিল, কোন দলিল অনুযায়ী আপনি আমল করতে চাচ্ছেন? আল্লাহ আপনাকে এই মেধা, এই বুঝ, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করুন। আমিন। এতটুকু বলেই আজকে আমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদার হয়ে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের ইত্তেবা যেন আমরা করতে পারি, বিদআত মুক্ত আমল যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।